ব্রোঞ্জ এক প্রকার সংকর ধাতু, দেখতে সম্পূর্ণ স্বর্ণের গহনার মতো হওয়ায় একসময় নারীদের সাজসজ্জার প্রধান অনুষঙ্গ ছিল এই ব্রোঞ্জের গহনা। কাঁধে কাপড়ের বানানো ঝোলা ভর্তি বিভিন্ন মালামাল আর হাতে কাঁচ দিয়ে ঢাকা কাঠের তৈরি বাক্স ভর্তি হরেক রকমের ব্রোঞ্জের গহনা নিয়ে ছুটে চলতেন একসময় লেইস ফিতাওয়ালারা। চষে বেড়াতেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। বাড়ির আঙিনায় লেইস ফিতা বলে ডাক দিতেই তাকে ঘিরে থাকত সব বয়সী মহিলারা। কিন্তু কালের বিবর্তনে ও বিদেশি ইমিটেশন গহনার ভিড়ে অনেকটাই হারিয়ে যেতে বসেছে ব্রোঞ্জের গহনা। তবে আসার কথা হলো, সম্প্রতি গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা দেশের ৪২তম জিআই পণ্যের স্বীকৃতি লাভ করেছে। তাহলে হয়তো আবারও ফিরে আসতে পারে ব্রোঞ্জের জৌলুস। বহির্বিশ্বে যদি এটা রপ্তানি হয় তাহলে আমাদের আয় উন্নত বেশি হবে, আমাদের গোপালগঞ্জের সুনাম হবে যে বাংলাদেশে গোপালগঞ্জে একটা কুঠির শিল্প আছে, তারা হাতে কাজ কইরা তারা উন্নত হয়েছে। তামার সাথে টিনসহ বিভিন্ন ধাতুর সংমিশ্রণে তৈরি হয় ব্রোঞ্জ। সেই আদিকাল থেকেই এ ধাতু দিয়ে ব্রোঞ্জের গহনা তৈরি হচ্ছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামে। সেই হিসেবে ঐতিহ্যভাবে ব্রোঞ্জের গহনার জন্য বিখ্যাত এই গ্রামটি। কয়েক হাজার নারী পুরুষ মিলে গ্রামেই গড়ে তুলেছিল বিশাল ব্রোঞ্জ গহনার মার্কেট। দিন দিন চাহিদা কমে যাওয়ায় পেশা পরিবর্তন করতে বাধ্য হন অনেকেই। এখন নামমাত্র কয়েকজন শিল্পটি টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড়ের ব্রোঞ্জ শিল্প খুবই উন্নত। ব্রোঞ্জ হলো আমার দেশি হয় এবং ব্রোঞ্জের রং উঠতো না, ঠিক আছে, ওটা কালার উঠবে না। আর এই যে মালগুলো বিক্রি করি এটা কাস্টমারের সাথেও খ্যাস লাগে, ঠিক আছে। দেখা গেল একটা মাল গ্যারান্টি দিয়ে দিলাম যে এটা 6 মাস যাবে কিংবা 2 মাস যাবে, 15 দিন যাবে না। কিন্তু ব্রোঞ্জে যদি 6 মাস পেছি যাবে 9 মাস, কেন ওর ধ্বংস নাই। ও যদি ভাঙ্গে ফিরে না যায় তাহলে আর ওর ধ্বংস নেই। এটা বহু ঐতিহ্যবাহী ব্রোঞ্জ মার্কেট। এখন ধরেন গ্রামে এখন কাজ করে অল্প, আগে কাজ বেশি ছিল, এখন বাইরের মাল ওইরা এসে আমাদের ব্যবসাটার একটু মানে করছে, ছোট করে দিয়েছে যাতে চলছে কম, কারণ ওইখানে মেশিনে তৈরি হয় আর আমাদের হাতে করতে হয়। সরকারের কাছে একটাই চাওয়া, সরকার এই যে সহযোগিতা করছে বিদায় আমরা আজ যে পণ্য পেয়েছি। এখন আমরা চাইতেছি যে আমরা ভবিষ্যতের জন্য এই ব্রোঞ্জ নিয়ে আমরা অনেক দূর আগাইতে পারি, সেই দিকে সরকার যদি আমাদের একটু সহযোগিতা করে। ঢাকার জিঞ্জিরা থেকে কাঁচামাল কিনে প্রথমে কাটার দিয়ে কাটা হয় ব্রোঞ্জ ধাতু। এরপর সেটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ধারণ করানো হয় আকার। পরে আগুনে গলিয়ে তৈরি করা হয় গয়নার নকশা। তারপর নির্দিষ্ট ডাইসে 4-5 ধরনের অ্যাসিডের পানিতে 20 মিনিট ভিজিয়ে রাখতে হয়। পরে হাতে বা মেশিনে করা হয় পলিশ ও রং। সেই প্রক্রিয়া শেষ হলে চলে কারিগরের নিপুণ হাতের সূক্ষ্ম কাজগুলো। তাতেই তৈরি হচ্ছে হাজার রকমের আংটি, চুড়ি, কানের দুল, নাকফুল, কবজ, নূপুর, হাতের বাজু, চেইন, ক্লিপ, ঝুমকা, চুলের কাটা সহ বিভিন্ন ধরনের ব্রোঞ্জের গহনা। ব্রোঞ্জের মাল নাই, আমাকে এইটাই সম্পদ, ভালো লাগে। এই ব্রোঞ্জের মান অবশ্যই ভালো, অনেক ভালো আর কি, আমরা ব্যবহার করে যেটা ভালো পাচ্ছি। জিআই স্বীকৃতি পাওয়ায় গোপালগঞ্জের জেলা প্রশাসক বললেন, একটা ব্র্যান্ডিং করব আর আমাদের যে ব্রোঞ্জের কারিগররা আছে তাদেরকে উন্নত ডিজাইন প্রশিক্ষণের মাধ্যমে যেটা আধুনিক মানসম্মত এই ব্রোঞ্জের গহনা প্রস্তুত হয়। সেই জন্য আমরা একটি ই কমার্স ডেভেলপমেন্ট সেন্টার একটি সংস্থার সাথে আমরা চুক্তি স্বাক্ষর করেছি, যার মাধ্যমে তাদের প্রশিক্ষণ, ডিজাইন সরবরাহ এবং তাদের বাজারজাতকরণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। বাংলাদেশের 43টি জিআই পণ্যের মধ্যে এটিই প্রথম যার বাণিজ্যিকরণের জন্য আমরা জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছি। আমরা বিভিন্ন স্থানে, আমরা জেলার গুরুত্বপূর্ণ স্থানে আউটলেট স্থাপন করব। এছাড়া এটা হচ্ছে যাতে কাঁচামালটা যাতে সহজলভ্য হয় এবং যেসব ক্ষেত্রে সরকারের বিভিন্ন অনুমোদন বা লাইসেন্সের বিষয় আছে, আমরা সামগ্রিকভাবেই সেই ব্যবস্থাগুলি দেখব। যে স্বীকৃতি লাভ করে ক্ষান্ত হচ্ছে না, আমরা চাচ্ছি এই পণ্যটির বহুল প্রচার প্রসার। এর মাধ্যমে গোপালগঞ্জের ব্রোঞ্জ শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সহজ হবে, আর সে বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে জেলা প্রশাসন। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।